নগরকেন্দ্রিক ব্যস্ত জীবন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং অতিরিক্ত মানসিক চাপের প্রভাবে উদ্বেগজনক হারে বাড়ছে উচ্চ রক্তচাপের রোগী, যা থেকে হচ্ছে হৃদরোগ, স্ট্রোক এবং কিডনি জটিলতা। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে চট্টগ্রামে ডিবিএল ফার্মার আয়োজনে বিশেষ বৈজ্ঞানিক সম্মেলনে একথা জানান বিশেষজ্ঞরা। চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আদিত্য সুমন। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রোববার সকালে শোভাযাত্রা বের হয় চট্টগ্রামের গোলপাহাড় এলাকা থেকে। চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন ও হার্ট ফেলিওর ফাউন্ডেশনের উদ্যোগে এবং ডিবিএল ফার্মার সহযোগিতায় আয়োজিত এই শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনে বিনামূল্যে উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন পরীক্ষা করানোর সেবা দেওয়া হয়। ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডাক্তার প্রবীর কুমার দাস জানান, উচ্চ রক্তচাপ ও এর ভয়ঙ্কর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করতেই এই আয়োজন। তিনি জানান, অনিয়ন্ত্রিত জীবনযাপন, অতিরিক্ত লবণ গ্রহণ, শারীরিক নিষ্ক্রিয়তা এবং মানসিক চাপ উচ্চ রক্তচাপ বৃদ্ধির অন্যতম কারণ। 2005 সাল থেকে সারা পৃথিবীতে পালিত হচ্ছে। এটা পালিত হওয়ার একমাত্র কারণ হচ্ছে সারা পৃথিবীতে যত স্বাস্থ্য সমস্যা রয়েছে তার এক নাম্বার হচ্ছে উচ্চ রক্তচাপ, এবং এটা প্রাপ্তবয়স্কদের এটার প্রকোপ প্রায় 30%। আমাদের দেশে আরও অ্যালার্মিং যেটা চিন্তার বিষয় যেটা হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন যারা কম বয়স্ক তাদের মধ্যে উচ্চ রক্তচাপের এই প্রকোপ দিন দিন বাড়ছে। তো আমাদের দেশে যে উত্তরোত্তর হার্ট অ্যাটাকের প্রকোপ বেড়ে যাচ্ছে তারও অন্যতম কারণ কিন্তু উচ্চ রক্তচাপ। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত বৈজ্ঞানিক সম্মেলনে অংশ নেন বিশেষজ্ঞরা। ডিবিএল ফার্মার সহযোগিতায় আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভাপতি আব্দুস সালাম। সেমিনারে হৃদরোগের চিকিৎসায় চট্টগ্রামে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দেওয়া হয়। রাজধানীতে যদি এত বড় হাসপাতাল হয়, চট্টগ্রামে হতে পারবে না কেন? উদ্যোগ দু একবার নেওয়া হয়নি, যেন হয়েছিল, কিন্তু ফেল হয়েছে। এবার যেন আমরা ফেল না হই সেই জন্য আমরা সরকারকে হাতে রেখেছি। এবং ওই যে আমার বোন সভাপতি সাহেব, ইনার হুইল ক্লাবের সভাপতি সাহেব বললেন, একটু একটু করে সবাই হাত দিলে এটা না হয়ে কোথায় যাবে, এটা আমরা বিশ্বাস করি। আমার সাথে প্রায় 81 জন লাইফ মেম্বার আছে এবং এর মধ্যে বেশিরভাগ হচ্ছে চট্টগ্রামের শিল্পপতি অথবা যারা সামনে আসে না, এবং এর মধ্যে অনেক ভালো ভালো ডাক্তার আছেন। আপনাদের অনেকেই, আমি মনে করি আপনারা এই সেক্টর নিয়ে কাজ করার আপনাদের সুযোগ আছে। আপনাদের সেই এরিয়াতে যাতে আমরা কাজ করতে পারি, আমিও যত জায়গায় যাই আমরা চেষ্টা করি আমরা সেই দায়িত্বশীল একটা সমাজ গঠন করার জন্য। আমরা যদি আমাদের দায়িত্বশীল সমাজ গঠন করতে পারি তাহলে আমাদের এই ধরনের, বিশেষ করে কিডনি, হার্ট বা এই ধরনের যত ডিজিজ আছে সেখান থেকে আমরা হয়তো কিছুটা, শুধুমাত্র বড় বড় বিল্ডিং করেই সমস্যার সমাধান সম্ভব নয়। সুতরাং আমাদেরকে সেইগুলো চিন্তা করতে হবে, আমাদেরকে দীর্ঘস্থায়ী প্ল্যান করতে হবে, আমাদের সবার সুন্দর জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে হবে এবং সেই অভ্যাসের জন্য আমাদের স্যাক্রিফাইস মেন্টালিটি থাকতে হবে। পরে অসচ্ছল 80 জন রোগীকে 50,000 টাকা করে চিকিৎসা সহায়তা প্রদান করে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।